আসসালামু আলাইকুম। easyquranSchool.com-এ সবাইকে আহলান ও সাহলান। 7 দিনে কোরআন শিক্ষা, সবার জন্য কোরআন শিক্ষা, ছোট থেকে বড়, যে কোনো বয়সের ইনশাল্লাহ সহজে কীভাবে কোরআন তেলাওয়াত আমরা ধরতে পারবো সেই প্রয়াস নিয়েই easyquranSchool.com-এর যাত্রা শুরু। সো কোরআন সহি শুদ্ধভাবে আমরা কেন তেলাওয়াত করব? কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার অর্ডার কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা আল মুজাম্মিলের মধ্যে। তোমরা কোরআন তেলাওয়াত করো স্পষ্টভাবে, ধীরে ধীরে, আল্লাহর অর্ডার। সো আমাদেরকে স্পষ্টভাবে সই করে শিখতেই হবে। আবার অপর একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি কোরআনকে সহজ করেছি। উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? মানে আল্লাহ তাআলা একদিকে যেমন বলতেছে যে কোরআন তোমার সহি শুদ্ধভাবে পড়ো, ধীরে ধীরে পড়ো, আবার অপরদিকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমি কোরআনকে সহজ করেছি। সুতরাং কোরআন শিক্ষা কি তাহলে তেলাওয়াত শিক্ষা আমাদের জন্য কি কঠিন হবে? অবশ্যই না, অবশ্যই সহজ হবে ইনশাআল্লাহ, আমরা যদি একটু একটু শ্রম দিই, একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে প্রথম ক্লাস। প্রথম 2টি ক্লাস হচ্ছে আমাদের ফাউন্ডেশন ক্লাস। এই যে এখানে যেই হরফগুলো আমরা দেখতে পাচ্ছি, পবিত্র কোরআনের যত সূরা রয়েছে, যত তেলাওয়াত, সব কিছু কিন্তু এই যে 29টি হরফ, এই 29টি হরফ দিয়ে কিন্তু সমস্ত সূরাগুলো, ঠিক আছে? সো এই জন্য এটা হচ্ছে আমাদের বেস, আমাদের ফাউন্ডেশন। সো আমরা যদি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করি, সো সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনটা যত বেশি স্ট্রং হবে, মজবুত হবে, আমাদের বিল্ডিং তত মজবুত হবে। সো এই ক্ষেত্রে আমাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ওটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এই ক্লাসটা এবং পরবর্তী ক্লাস। সো আমরা শুরু করতে পারি। এখানে আরবি যে 29টি হরফ লেখা রয়েছে, সো এক্ষেত্রে আরেকটা বিষয় এখানে বলা জরুরি, সেটা হচ্ছে আমরা শুধু হরফগুলো জাস্ট মুখস্থ করব এরকম না। হরফগুলো মুখের যেই জায়গা থেকে স্পষ্টভাবে আমাদের উচ্চারণ করতে হয়, সেভাবে কিন্তু সেই জায়গা থেকে আমরা উচ্চারণ করতে হবে। যেমন মুখের যেই জায়গা থেকে আমাদের হরফগুলো উচ্চারিত হয়, সেই জায়গার নাম হচ্ছে মাখরাজ, মাখরাজ বলে। সো সেই মাখরাজ অনুযায়ী আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলেই কোরআন তেলাওয়াত সহি হবে। সো প্রথমেই আমরা যদি এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি আলিফ, আলিফ। এখানে যে ফয়ের যে আওয়াজটা, আলিফ, ফয়ের আওয়াজটা চালু থাকবে। আবার আলিফ, আলিফ, আলিফ হবে না, আলিফ আওয়াজটা চালু থাকতে হবে, ঠিক আছে? সো সহজ সাবলীল সহজভাবেই কিন্তু আলিফ হয়ে যায়। আলিফ, আলিফ বললেই হয়ে যাবে আলিফ। সো এখানে দেখতে পাচ্ছি যে বা, এর পরবর্তী হরফ বা। সো বা, ঠোঁট ধরবো, ছাড়বো, বা হয়ে যাবে। উপরের ঠোঁট নিচের ঠোঁট মিশাবো, ছাড়বো, বা হয়ে যাবে। যেমন বা, বা, বা। সহজ, একটু চেষ্টা করলেই সহজ। তারপর হচ্ছে তা। তায়ের কোন জায়গা থেকে তাটা উচ্চারিত হচ্ছে? তা উচ্চারিত হচ্ছে মূলত জিহ্বার আগা, দাঁতের গোড়া, উপরের দাঁতের যে গোড়া। সো উপরের দাঁতের গোড়া বলতে এই যে আমার জিহ্বার আগা, এটা হচ্ছে উপরের দাঁত, উপরের 2 দাঁতের এই যে গোড়াটা, এখান থেকে মূলত তা, এখান থেকে আরও 2টি হরফ উচ্চারিত হয়, যেমন তা দাল ত, তা দাল ত। সো আমি কীভাবে বুঝলাম বা আমি কীভাবে জানলাম যে এই 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 জায়গা থেকে এই 3টি হরফ উচ্চারিত হয়? সো আমরা তো অবশ্যই কায়দা সংগ্রহ করব, বা যাদের কায়দা আছে আমরা দেখব যে নুরানি কায়দা যেগুলো আছে, বা যে কোনো কায়দার মধ্যেই শেষে বা যে কোনো একটা জায়গার মধ্যে যে হরফ উচ্চারণ স্থান মাখরাজ, মাখরাজ 17টি মাখরাজ, যে কোন জায়গা থেকে, মুখের কোন জায়গা থেকে কোন হরফটি উচ্চারিত হয় সেটা কিন্তু সুন্দর করে দেয়া আছে। সো আমরা সেটা আয়ত্ত করে নেব ইনশাআল্লাহ, তাহলে আমরা মুখের ওই একদম অ্যাকুরেট জায়গা থেকে হরফগুলো উচ্চারিত হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমার সাথে প্র্যাকটিস করেন। তারপর তা, তা, আচ্ছা সহজ সাবলীল। তারপরে সা, নরম হবে, নরম, সা, সা, জিহ্বার আগা, দাঁতের আগা, সা, সা, সা। সা হবে না, আবার সাও হবে না, সাও হবে না, সাও হবে না। সা, সা, নরম, সা, 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 সা। তারপর জিম, জিম, জিম। জিহ্বার মধ্যখান থেকে মূলত আওয়াজটা আসতে হবে। জিম, জিহ্বার মধ্যখান,
ওই যে মাখরাজ আপনারা দেখে নেবেন, আয়ত্ত করে নেবেন। জিম, জিম। আচ্ছা, তারপর হা, একটু চাপ দিতে হবে গলার যে মাঝখানে, একটু চাপ দিতে হবে। এটা হচ্ছে কণ্ঠনালী, মূলত হলক বলা হয়। এখন কণ্ঠনালীর শুরু শেষ নিয়ে অনেকের আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। সেটা হচ্ছে হলক বা কণ্ঠনালীর শুরু কোনটা, মধ্য কোনটা, শেষ কোনটা। তো আমি সহজে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, যে আমরা যখন এই যে কথা বলতেছি, সো এই ক্ষেত্রে আমাদের কথা কি বাইরে থেকে ভিতরে যাচ্ছে নাকি ভিতর থেকে বাইরে আসতেছে? সো অবভিয়াসলি আমার ভিতর থেকেই বাইরে আসতেছে। সো আমার কণ্ঠনালী শুরু হচ্ছে এটা, এই যে এটা, এই যে এটা মাঝখানে, এই যে এটা একটু শক্ত লাগবে। তারপরে এটা হচ্ছে মাঝখান, শুরু এটা, মাঝখানে এটা, আর শেষ হচ্ছে এই যে এটা। আচ্ছা, তো এই যে হাটা মূলত এই যে এখান থেকে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হবে, 2 নম্বর মাখরাজ। কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় হা। তারপর হচ্ছে চাপ দিব আমরা, হা, হা, হা। মানে এই হায়ের উচ্চারণ, মানে সঠিক উচ্চারণ যে কত জরুরি, আমি শুধু একটা উদাহরণ দিয়ে খুবই এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা কিন্তু তেলাওয়াত করতেছি না? সো এই ক্ষেত্রে আমরা যেমন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমরা কি পড়তেছি? আলহামদুলিল্লাহ, একটু চাপ দিয়ে পড়তেছি না? আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে কেউ যদি পড়ে যে আলহামদুলিল্লাহ, চাপ না দিয়ে শুধু আলহামদু, আলহামদুর জায়গায় আলহামদুর জায়গায় আলহামদু, তাহলে কিন্তু অর্থই পুরো চেঞ্জ হয়ে যাবে, নামাজ বাতিল। সো এটা খুবই সেন্সিটিভ বিষয়। আমার সঠিকভাবে, সহিভাবে এই মাকরাজ অনুযায়ী আমাকে আদায় করতে হবে, শিখতে হবে ইনশাআল্লাহ। একটু চেষ্টা করলে আমরা পারবো, খুব বেশি কঠিন না। কিন্তু একটু চাপ দিই আমরা, হা, 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 হেই, হেই, হা, হা। ঠিক আছে? আচ্ছা, তারপর আসি যে খ, খ। যেমন ক খ পড়ি না আমরা? ক খ এর ক খ না, কিন্তু ওই খ না, খ না, এটা হচ্ছে খ, খ, খ। আমার সাউন্ডটা একটু খেয়াল করেন। খ, 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 হি, খ, খ। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আর কি, হলকের শেষ থেকে খ, খ। আচ্ছা, প্র্যাকটিস করব, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আসি দাল। ওই যে আবারও জিব্বার আগা, দাঁতের গোড়া, উপরের দাঁতের গোড়া। দাল, দাল সহজ, সহজ, দাল সহজ। দাল পড়ি, প্র্যাকটিস করি আমার সাথে, দাল। আচ্ছা, তারপর হচ্ছে দাল, জিব্বার আগা, দাঁতের আগা, দাল। আবার বলছি, এই মাখরাজগুলো কোন মুখের কোন জায়গা থেকে কোন হরফ বা কোন অক্ষর আসতেছে সেটা কিন্তু কায়দার মধ্যে অলরেডি দেওয়া আছে। আপনার কায়দা সংগ্রহ করবেন, বা যাদের আছে তারা কায়দা থেকে মাখরাজগুলো আমরা ভালো করে আয়ত্ত করে নেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর লাল, নরম নাকি শক্ত? শক্ত হবে না, নরম হবে। আল্লাযীনা, দাল, 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 নরম। দাল, দাল। আচ্ছা, তারপরে আসি র। রটা আমরা একটা কম্পন তৈরি করব র বলার ক্ষেত্রে, র। আবার এরকমও বলবো না যে র, র একের অধিক যাতে কম্পন না হয়ে যায়, র এরকম যাতে না হয়ে যায়। আবার যাতে একবারে র, মানে একবারে একটা কম্পনের নিচেও যাতে না হয়, সাবলীল থাকবে একটি কম্পন, র, র, র। আচ্ছা, তারপর জা, জা, জা। ঝিঝি পোকার ডাক আছে না? ঝিঝি পোকা কীভাবে ডাকে? খেয়াল করেন আমার আওয়াজটা, সাউন্ডটা খেয়াল করেন। জাস্ট এই সাউন্ডটা। আবার যা না, কিন্তু যা এরকম না, যা, যা, যা। যা, প্র্যাকটিস করেন, যা। আচ্ছা, তারপর প্র্যাকটিস করতে করতে হবে ইনশাল্লাহ, সবগুলোই হবে। আমি তো বলেছি যে এটাই কিন্তু আমাদের ফাউন্ডেশন, আমাদের ভিত্তি, আমাদের যত তেলাওয়াত আছে, আমরা যত তেলাওয়াত করবো ইনশাল্লাহ সামনে, এই হরফগুলো দিয়েই কিন্তু। আচ্ছা, তারপর যা, ওকে। নেক্সট সিন,
সিন 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 বলি, সহজ। তারপর শিন 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 শিন। আচ্ছা, তারপর সদ সদ। জিহ্বার আগাটা, এই যে নিচের দুই দাঁতের যে মাঝখান, এই যে দেখিয়ে দিচ্ছি, এই জিহ্বার আগা, এটা হচ্ছে জিহ্বার আগা। সো এটা নিচের যেই নিচের দুই দাঁতের যে পেট, দুই দাঁতের মাঝখান থেকে উপর পর্যন্ত আর কি, নিচের দুই দাঁতের মাঝখান থেকে উপর পর্যন্ত, এই অংশ পর্যন্ত আর কি লাগবে। এই যে সদ 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 সদ, সহজ। তারপর আসি দদ। এই দদ হরফ, এটা একটু কঠিন হরফ আর কি, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কঠিন থাকবে না। যেমন আমরা যদি খেয়াল করি এখানে, এই দদের মধ্যে আমরা আসি, দদ, এটা হচ্ছে 7 নম্বর মাখরাজ। ওই যে আমরা কায়দার মধ্যে পেয়ে যাব, 7 নম্বর মাখরাজটা আমরা চোখ বোলাবো যে কি লেখা। জিব্বার গোড়ার কিনারা, 7 নম্বর মাখরাজ, দদের মাখরাজ, জিব্বার গোড়ার কিনারা, তার বরাবর উপরে মারির দাঁত। সো এখন আমি হাতে দেখিয়ে দিচ্ছি, যেমন এটা যদি আমাদের জিব্বা হয়, বা এটা যদি জিব্বা হয়, এটা হচ্ছে আমাদের জিব্বার আগা, এটা হচ্ছে মাঝখান, এবং এটা হচ্ছে গোড়া। এটা হচ্ছে গোড়া, আর এই যে একটা কিনারা, এই যে একটা কিনারা, এই দুই কিনারা থেকেই মূলত যে উপরের দিকে উঠবে দদ উচ্চারণের ক্ষেত্রে। আবার কিন্তু এই যে সামনের আগার অংশ লাগবে না। যেমন এই দদের ক্ষেত্রে যে ভুলটা অধিকাংশ হয়ে থাকে আর কি, যেমন আমরা যদি এরকমভাবে উচ্চারণ করি, যেমন দদ, এই আগাটা যদি উপরে এই তালুর সঙ্গে লাগিয়ে দিই, দদ হবে না, কিন্তু ভুল, মাখরাজ বা সঠিকভাবে আদায় হয় নাই, দদ হবে না। আমাকে কি করতে হবে, আমার ওই যে গোড়ার কিনারা, দদ দদ দদ। এক্ষেত্রে আমি যে বললাম যে মাখরাজটি, এক্ষেত্রে কিন্তু আরেকটি নিয়ম আছে দদ উচ্চারণ করার, ওটাও জায়েজ নিয়ম। যেমন কেউ যদি মানে দুই কিনারা দিয়ে উচ্চারণ করতে না পারে, তাহলে কিন্তু কেউ যদি চায় যে আমি একটা কিনারা দিয়ে উচ্চারণ করবো, একটা কিনারার উপর লাগাবো, ওটাও জায়েজ আছে, ওইটাও ওইভাবে উচ্চারণ করলেও ইনশাল্লাহ হবে। কিন্তু ওইভাবে যদি উচ্চারণ করি তাহলে কীরকম হবে, যেমন দদ 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 হবে, এভাবে জায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে উচ্চারণ করতো দদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বার গোড়ার দুই কিনারা লাগিয়েই উচ্চারণ করতো। সো আমরা চেষ্টা করবো এভাবে উচ্চারণ করার জন্য। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর সাহাবাই কেরাম যারা আছে, সাহাবিরা, অধিকাংশরাই কিন্তু দদটা ওইভাবেই দুই কিনারা লাগিয়ে উচ্চারণ করতো ইনশাল্লাহ। এটা একটু কঠিন মাখরাজ বা মনে হতে পারে কঠিন, কিন্তু প্র্যাকটিস করলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমরা প্র্যাকটিস করি একবার। যেমন দদ দদ, যখন উচ্চারণ করা শেষ হলে তারপর গিয়ে ওই যে সামনে যে অংশটা মিশবে, উপরে গিয়ে মিশবে, এরকম। হ্যাঁ, দদ, লাস্টে গিয়ে মিশবে আস্তে করে, কিন্তু প্রথমে না, কিন্তু দদ দদ। আচ্ছা, প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর ত ত এই ত এর উচ্চারণের ক্ষেত্রে একটা প্রচলিত ভুল আছে, যেটা ছোটোবেলায় অনেকে করেছে। সেটা হচ্ছে কে বলতো কি তোয়া, আসলে কি তোহা, তোহা বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে। যেমন আরও প্রচলিত ভুল, যেমন আমরা একটু আগে পড়ছিলাম যে এই যে খ, এই যে একটু খেয়াল করি এখানে যে খ, এই খ এর মধ্যে আমরা এক্ষেত্রে একটা প্রচলিত ভুল, সেটা হচ্ছে অনেকে কি পড়তো খা, খা বলে। আরবিতে খা বলে কি কোনো উচ্চারণ আছে? খা বলে কোনো উচ্চারণ নাই, কিন্তু খা উচ্চারণ হবে খ, খ হি খু। খা বলে কোনো উচ্চারণ নয়। তেমনই যে ত বা তোয়া এরকম হবে না, ত। আচ্ছা, তারপরে আসি ওই যে তা দাল তো, যে মাখরাজ যে জায়গা থেকে আসে। তারপর আসি র, র, জিহ্বার আগা, দাঁতের আগা, উপরের দাঁতের। র, নরম না একটু, নাকি শক্ত? আচ্ছা, র, র, র। তারপর আইন, আইন,
আইন, আইন, ওই যে এই যে হা আর আইন, হা আর আইন কিন্তু মুখের একই জায়গা থেকে, 2 নম্বর মাকড়াস, একই জায়গা থেকে উচ্চারিত হয়, একটু চাপ দিয়ে আর কি, কণ্ঠনালীর মাঝখান থেকে। আইন, আইন, আইনের মধ্যে অনেক স্টুডেন্টরা একটু কষ্ট হয় প্রথম অবস্থায় তাদের। সো এটা আমরা একটু বিশেষ খেয়াল দেবো, যে বদ, তারপরে হা, তারপর হচ্ছে আইন, এটার মধ্যে বিশেষ খেয়াল দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার বলি, আইন। আচ্ছা, তারপরে গইন, গইন, ক খ গ, ক খ গ এর গ না, ক খ গ এর গ না, এটা হচ্ছে কি গ, 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 গইন। ঠিক আছে, নাকি গাইন, গাইন হবে? গাইন হবে না, গাইন হবে না, প্রচলিত ভুল এটা, এটা মেমোরিতে ঢুকিয়ে নিই ইনশাল্লাহ। তো আবার বলি, গ, গইন। আচ্ছা, একটু চেষ্টা করলে ইনশাল্লাহ ইজি হবে। কয়েকটা কয়েকটা অক্ষর শুধু আমরা একটু বিশেষ খেয়াল দিব। আচ্ছা, তারপর ফা, ফা, বাতাসটা চালু থাকবে, সহজ। তারপরে কফ, কফ, জিব্বার গোড়া, একবার জিব্বার গোড়া, কফ, 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 যেমন আমরা পড়ি না কুল হু আল্লাহু আহাদ। তো এই যে কফ, এই কফ দিয়ে কিন্তু কুল, আমি যদি আবার বলি কফ বা কফ হবে না, এই যে গোড়া থেকে একটু সাউন্ডটা করতে হবে, যেমন কফ, কফ, ক, 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 কফ, ক, কফ, 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 খেয়াল করি, কফ। আচ্ছা, কফ, তারপরে কাফ, কাফ, কফ, কাফ। আচ্ছা, লাম, লাম, সহজ সাবলীল, লাম। তারপরে মিম, 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 এই যে 2 ঠোঁট থেকে, মিম, মিম। আচ্ছা, মিম, নুন, 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 ঠোঁট গোল হবে, নুন, সহজ সাবলীল। আচ্ছা, তারপর ওয়াও, ওয়াও, প্রথমে গোল, তারপরে একটু এরকম হবে, যেমন ওয়াও, ওয়াও, ওকে, ওয়াও, ওয়াও। আচ্ছা, হা, 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 হলকের শুরু থেকে 1 নম্বর মাখরাজ, হামজা হা, এটা কি, এটা কি হা। সো একদম উন্মুক্তভাবে, সহজভাবে এটা আদায় হবে, আসবে। ঠিক আছে, হা, হা, হা। আচ্ছা, তারপর হামজা, 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 সহজ। ইয়া, ইয়া, সহজ। সো এই ক্ষেত্রে আমরা এই হরফগুলো বারবার, ওই যে আমি মাখরাজের কথা উল্লেখ করেছিলাম, সো আমরা কায়দা হাতে নেব, মাখরাজগুলো দেখব কোন জায়গা থেকে কোন হরফগুলো, এবং আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে ইনশাল্লাহ ভালোভাবে সহিভাবে ওই মাখরাজ অনুযায়ী আদায় করব ইনশাল্লাহ। একটা জিনিস লক্ষ্য করি, এটা হচ্ছে ইয়া, ইয়া একটা মজার হরফ, একটা মজার অক্ষর। এই পৃথিবীতে, এই পৃথিবীর বুকে একটা মাত্র হরফ আছে বা একটা মাত্র অক্ষর আছে, যে হরফের নিচে শুধুমাত্র 2টা ফোঁটা থাকে, সেটা হচ্ছে কি, এই যে ইয়া। সো আচ্ছা, আমরা দেখি তো আরও কোনো হরফের নিচে 2 ফোঁটা বা 2 নুক্তা আছে নাকি, আমরা বের করি, চেষ্টা করি ইনশাল্লাহ। দেখি তো, থাকার তো কথা না, আছে না নাকি, দেখি তো, নিচে 2 ফোঁটা এরকম কোন কোন হরফ আছে? আর নাই, একদম নাই। একটা মাত্র বিশেষ মজার হরফ অক্ষর, এটা হচ্ছে ইয়া। আমরা যেই জায়গার মধ্যে যখন বা কোরআন তেলাওয়াতের মধ্যে যে কোনো সূরার মধ্যে আমরা যদি 2 ফোঁটা পাই বা 2 নোক্তা, নিচে নিচে 2 ফোঁটা বা 2টা নোক্তা যখন দেখতে পাবো, তখন কি, এটা কেন চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারবো কি এটা, এটা হচ্ছে ইয়া। বা আমরা 2 নোক্তা যখন দেখবো, এটা একদম আমাদের যে একদম স্ট্রেট ফরওয়ার্ড চলে আসে, যেটা হচ্ছে ইয়া, এখানে আর কোনো কোনো কিছু হবে না, জাস্ট ইয়া হবে। এটা এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে ইয়াটা। ওকে, সো ফাউন্ডেশন ক্লাসের এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। পরবর্তী ক্লাসে আমাদের ফাউন্ডেশনের
টু ধাপ আমরা আগাবো ইনশাআল্লাহ। আমি আবার রিকোয়েস্ট করতেছি এই ক্লাসটা এবং পরবর্তী ক্লাসটা আমরা খুবই মনোযোগ দিয়ে করব। কারণ হচ্ছে এখানে আমরা পূর্ণ হরফগুলো এখানে যে রয়েছে 29টি পূর্ণ হরফ, এই পূর্ণ হরফগুলোরই কীভাবে তেলাওয়াতের মধ্যে শুরুতে এক ধরনের, মাঝখানে এক ধরনের থাকবে, এই নিয়েই আর কি আলোচনা হবে। কিন্তু মূলত যে ফাউন্ডেশনের একটা অংশ কিন্তু আমাদের কমপ্লিট ইনশাআল্লাহ। সুতরাং এখন আমি আবারও বলবো যে আমরা মাখরাজ সহ আর কি সঠিক মাখরাজ অনুযায়ী হরফ উচ্চারণের যেই স্থান, সেই হরফ উচ্চারণের স্থান থেকেই আমরা এই হরফগুলো বা অক্ষরগুলো আমরা উচ্চারণ করব এবং শিখব ইনশাআল্লাহ। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।